ত্রিভুজের ভূমি সংলগ্ন একটি সূক্ষ্ম কোণ ও অপর দুই বাহুর অন্তর দেওয়া আছে, ত্রিভুজটা আঁকতে হবে। আমরা যে কোনো একটা রেখা এ নিলাম এবং যেহেতু অন্তর বলছে পরেরটা তার দিয়ে ছোট নেব ডি, এবং অন্তর্ভুক্ত একটি স্থূলকোণ এক্স দেওয়া আছে, স্থূলকোণ 90 ডিগ্রি অপেক্ষা বড়। সুতরাং আমরা যেগুলো রেখা বি নিলাম, বি থেকে এর সমান করে বিসি অংশ কেটে নেই। যেগুলো রেখা বি নেই, বি থেকে এর সমান করে বিসি অংশ কেটে নেই। বিসি রেখার সি বিন্দুতে এক্স কোণের সমান করে আমরা কোণ আঁকবো, এক্স কোণের সমান করে কোণ আঁকবো। বিসি রেখার সি বিন্দুতে আমরা এক্স কোণের সমান করে কোণ আঁকবো। মুখেরটা আমরা মুখের মাপ নেব, মুখেরটা আমরা মুখের মাপ নেব। মুখেরটা আমরা মুখের মাপ নেব। আমরা যে কোনো রেখা বি নিলাম, বি থেকে বিসি অংশ স্মল এর সমান নিলাম। বিসি রেখার বি বিন্দুতে এক্স কোণের সমান করে কোণ আঁকবো। এটা আবার প্রথম থেকে নেই, কোণটা বিসি রেখার বি এক্স কোণের সমান করে আমরা এখানে কোণ আঁকলাম। এখন মুখেরটা মুখের মাপ নিলাম আমরা, মুখেরটা মুখের মাপ নিয়ে আমরা বিসি রেখার বি বিন্দুতে আমরা এক্স কোণের সমান করে এরকম স্থূলকোণ আঁকলাম এবং ওটাকে বর্ধিত করলাম। বিসি রেখার বি বিন্দুতে এক্স কোণের সমান করে কোণ সি বি সি এফ আঁকি। বিএফ কে বিডি পর্যন্ত বিজি পর্যন্ত বর্ধিত করি। বিসি অংশ কেটে নিয়েছি। এখন ওখান থেকে আমরা ডির সমান মাপ নেব। কার সমান মাপ নেব? ডির সমান মাপ নেব। ডির সমান মাপ দিয়ে বিডি অংশ কেটে নিই। কার সমান মাপ নেব? ডির সমান মাপ নিয়ে বিডি অংশ কেটে নিই। এখন সি বি ডি অংশ যোগ করি। যেগুলো রেখা বি নেই, বি থেকে বিসি অংশ স্মল এর সমান কেটে নেই। বিসি রেখার বি বিন্দুতে এক্স কোণের সমান করে কোণ আঁকি। এক্স কোণের সমান করে কেটে নেই। মুখেরটা মুখের মাপ নিয়ে কাটবো। মুখেরটা মুখের মাপ সমান করে কাটে নিই। এখন এটাকে যোগ করি এবং ওটাকে জি পর্যন্ত বর্ধিত করি। এখন সিডি থেকে ডির সমান করে সিডি অংশ কেটে নিই। এখন বি ডি যোগ করি। এখন এখানে যে আমার কোণ হয়েছে যে কোনো মাপে, ওই মাপে এখানেও কোণ আঁকবো। এখন এই মুখের মাপের সমান করে আমরা মাপ নেব। মুখের সমান মাপ নিয়ে এরকম আমরা কোণ আঁকবো। এখন এটা যোগ করে দেবো, তাহলে আমার একটা ত্রিভুজ হবে। তাহলে এটা যোগ করে দেই। এটা কিন্তু এই কোণের সমান করে যোগ করে দিলাম। তাহলে এটা এই বিন্দুতে সেট করেছে। তাহলে এই বিসি হবে আমাদের উদ্দিষ্ট একটি ত্রিভুজ।